সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ। সো গাইস, তুমি করে মনে হবার পারে আমি এখন আসি কোন জায়গায়। তো গাইস, কালকে রাইতে বেলা আর কি বিয়ার অনুষ্ঠান ছিল, তো বিয়ার নিমন্ত্রণ ছিল হঠাৎ করে, তো তার জন্য আর কি আইসা পড়ছি সাহেব পাতার এই জায়গায় দাদার সাথে। তো দাদারা শুয়েই আছে। তো আমি সকালবেলার দিকে, যেহেতু আমার ঘোরার অভ্যাস প্রত্যেক দিন সকালবেলা করে, নিজের বাড়ির এলাকায় তো ঘুরতে পারি না, যেহেতু কাজ থাকে সকালবেলা করে, তার জন্য আর কি কাজে বসে পড়ি আর ঘোরার টাইম পাই না। তো তার জন্য আর কি যেহেতু মাসির বাড়ির এই জায়গায় আইছি, তো তার জন্য আর কি ফিলিংসের মধ্যে দিয়া সকালবেলার দিকে ঘুরবার বেরিয়েছি। তো তুমি করে মনে হবার পারে আমি কোন জায়গায় আছি, এখন আমি কোন জায়গায় আছি আর কোথায় আছি। তো আমি এখন বর্তমানে আছি হইলো সাহেব পাতা, যে তো সাহেব পাতার এই জায়গায় আছি। আর এই যে রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে সেটাও তোমরা দেখবারই পাইতেছো। আর সাহেব পাতারা কোন জায়গায় তুমি করে মনে হবার পারে, তো কুচবিহার থেকে, আমাদের কুচবিহার যে, তো কুচবিহার থেকে 25 কিলোমিটার দূরে যে সোনাপুর, তো সেই সোনাপুরের থেকে আবার মিনিমাম 2.5 থেকে 3 কিলোমিটার সে বা সাইডের দিকে সাহেব পাতা নামে যে জায়গাটা, তো সেই জায়গাটায়, তো সেই জায়গাটাই আসি। আর এখন জায়গাটার নাম হলো শিলবাড়ি ঘাট। আর এই জায়গায় শিলবাড়ি স্পেশাল কেডার জুনিয়র হাই স্কুল আছে একটা, তো সেই স্কুলটার সামনেই দাঁড়ায় আছি। স্কুলটার সামনে যে রাস্তাটা, তো সেই রাস্তাটার মধ্যেই আমি আসি। তো ওই যে সেটাই হলো সেই স্কুলটা। তো ফিলিংসের মধ্যে দিয়ে আর কি ফিলিংসটা একদম আলাদা লাগতেছে। সকালবেলার দিকে ঘুরবার বেরিয়েছি, যেহেতু আমার ঘোরার শখ বেশি আর কি, তো তার জন্য আর কি ভাইয়ের সাইকেল নিয়েই আর কি বাইরে হয়ে পড়ছি। তো ভাইয়ের সাইকেলটাও তোমরা দেখবারই পাইতেছো, এটাই সেই ভাইয়ের নতুন সাইকেল আর কি। তো আমার বাড়ির এলাকায় তো আমার পার্সোনাল যে হোন্ডা সিটি যে সাইকেলটা, তো সেই হোন্ডা সিটি সাইকেল নিয়ে ঘুরি। আর তোমরা ভালো করেই জানো আমার বেশিরভাগ ঘুরি যে আমি সাইকেল নিয়েই ঘুরি, আর ফিলিংসই আলাদা লাগে সাইকেল নিয়ে ঘোরার, ঠিক আছে। তো ফিলিংসের মধ্য দিয়ে আর কি সকালবেলার দিকে ঘুরবার বাইরে বললাম। আর রাস্তাটা জাস্ট ওয়াও, আর এসে পুরা 4 লাইনের রাস্তাটা, রাস্তার সাইডে এই যেরকম কাশিয়া গাছ দেখতেই পারতেছো, এই যে কাশিয়া, বড় বড় কাশিয়া। আমাদের ওইদিকে রাস্তার সাইডে এরকম কাশিয়া গাছই নেই গা। এই রাস্তায় যেরকম রাস্তার সাইডে যেরকম কাশিয়া গাছ আছে, এই যে পরপর সিরিয়ালে কাশিয়া গাছ দেখবারই পাইতেছো তোমরা। আর রাস্তা দিয়ে পুরো দমে গাড়ি যাইতেছে আর কি, ফিলিংসের রাস্তা, যেহেতু ন্যাশনাল হাইওয়ে বইলা কথা। তো এই যে রাস্তাটা যে আছে, এই রাস্তাটা আলিপুরের দিকে চলে গেছে গা, ঠিক আছে। আর ফিলিংসের রাস্তা আর কি ফিলিংসই আলাদা, এই রাস্তা দিয়ে সাইকেল চালানোর একটা ফিলিংসই আলাদা সকালবেলার দিকে। তো সাইকেলটা এখন চালানি শুরু করে দেই। হর বক্ত দিল মে মেরি মৌজুদগি, তু হি মোহব্বত মেরি তু মৌসকি, सोचा तो ठगे मौसम ये सीले सीले, तू ही मोहब्बत मेरी तू मौसकी, जीने मेरा दिल लुटिया हो जीने में नुमार चुतिया हो। तो गाइस, সকালবেলার একটা ফিলিংসই আলাদা। ये राते ये मौसम नदी का किनारा ये चंचल हवा। আর সকালবেলার দিকে পুরো মেঘলা মেঘলা আকাশ, না এই যে পুরো ফিলিংসের আকাশ পুরো মেঘলা মেঘলা, আর একটা হালকা রোমান্টিক একটা হাওয়া আছে, শরীরে লাগতেছে, ফিলিংসই আলাদা লাগতেছে সকালবেলার দিকে। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল। আর প্রকৃতির ভিউটা জাস্ট ওয়াও, দেখতেই পারতেছো, ফিলিংসই আলাদা। তো আমি এখন যেই জায়গায় দাঁড়ায় আছি, তো এই রাস্তা দিয়ে একদম এইদিকে যদি যাও, একদম টোটালি ফালাকাটা হয়ে শিলিগুড়িও যাওয়া যাবে। এই রাস্তা দিয়ে শিলিগুড়ি, কলকাতা সব জায়গায় যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে। আর এই জায়গায় বড় ব্রিজ বানাইতেছে আর কি, যেহেতু পাশাপাশি দুইটা রাস্তা, একটা যাওয়ার আর একটা আসার, তো তার জন্য আর কি দুইটা ব্রিজ যেহেতু লাগবে রাস্তার এই জায়গায়, তো তার জন্য আর কি দুইটা ব্রিজও বানানো হইতেছে। ব্রিজগুলো আমি তুমি করে দেখাইতেছি একটু। চলো ফিলিংসের মধ্যে দিয়ে আগে যায় সাইকেল নিয়ে। তো সাইকেলটা কিন্তু চলতেইছে, তোমরা দেখবারই পাইতেছো, এই যে ব্রিজটা এই জায়গায় বানানো হইতেছে এই যে। তো ব্রিজ বানানোর কাজ চলতেছে আর কি পুরো ফিলিংসের মধ্যে দিয়া। তো ফিলিংসই আলাদা আর কি, এরকম সকালবেলার দিকে ঘোরার আর কি সাইকেল নিয়ে। আর এই যে ব্রিজ বানাইতে যে জিনিসপত্রগুলো লাগে আর কি, তো সেই জিনিসপত্রগুলো এই জায়গায় আইনায় স্টক করা আছে, মাল মেডিসিন, এই দেখবারই পাইতেছো, রড থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র। আর এই যে পাওয়ার হাউসের যে তার, হাই ভোল্টেজের, তো সেই তারগুলা
ওই যে উপরে তার। তো ওই দিক দিয়ে এখন আর যাওয়া যাবে না, এই জায়গায় কেদা কেদা, এই যে কেদা রাস্তা পুরা দেখতেই পারতেছো, ঠিক আছে। সাইকেল নিয়ে যাওয়া যাবে না এই দিক দিয়া। আর এই জায়গায় যেহেতু ব্রিজ বানানি হইতেছে, তো তার জন্য আর কি কুড়া টুড়া হয়েছে না, তার জন্য আর কি ওগুলারই কাজ চলতেছে জায়গাটায়, ওগুলারই জিনিসপত্র রাখা আছে এই জায়গায়। তো যেহেতু এই জায়গায় কেদা কুদা আছে, এদিক দিয়ে যাওয়া যাবে না, যেহেতু এদিক দিয়ে যাওয়া যাবে না, তো সাইকেলটা ব্যাক করে নিলাম, ব্যাক করে নিয়ে অন্য দিক দিয়ে যাই এখন। তো এই যে এই দিক দিয়েই যাওয়ার রাস্তা আর কি, আমি ওই দিক দিয়ে ঢুকে পড়ছি। আর রাস্তাটায় প্রচুর পরিমাণে কেদাও আছে আর কি, যেহেতু বৃষ্টি টিষ্টি হয়েছে। আর নতুন যেহেতু ব্রিজ বানাইতেছে, নতুন ব্রিজ বানানিরও কাজ চলতেছে, দেখবাই পাইতেছো। চলো এই রাস্তা দিয়েই এখন আগাইতে থাকি। কেদা সেই প্রচণ্ড পরিমাণে কেদা রাস্তার মধ্যে, প্রচণ্ড পরিমাণে, যেহেতু বৃষ্টি হয়েছে না, আর কাদামাটিও আছে, তো তার জন্য আর কি রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে কেদা কুদা আছে। কি পরিমাণে কেদা, তো দেখবারই পাইতেছো জায়গাটা তোমরা। আর গাড়িগুলো যে দেখতেছো আসতেছে, তো এগুলো ফালাকাটা, এই গাড়িগুলো ফালাকাটার থেকে আসলো, ঠিক আছে, সকালবেলার দিকে, প্যাসেঞ্জার গাড়ি আর কি। তো তারপরে আর কি একদম রাস্তা পাবো, আর একটা ফ্রেশ রাস্তা। তো চলো আগানি যাক সাইকেল নিয়েই। সকালবেলার দিকে আমি সাইকেল নিয়ে কোন দিকে যাইতেছি, তো এই জায়গায় একটা ঘাট আছে, যেই ঘাটটার নাম হলো শিলবাড়ি ঘাট। ওই জায়গার থেকে বালুও নিয়ে যায় আমাদের ওইদিকে। তো অনেক দিন আগে আসছিলাম বাসে করে আলিপুর থেকে, যখন আমি শিলিগুড়ি যাই, তো এদিক দিয়েই গেছিলো তো বাসটা, তো সেই শিলবাড়ি ঘাটের ওই দিক দিয়েই গেছিলাম। তো শিলবাড়ি ঘাটটা ভালোই লাগছিল, তো তার জন্য আর কি ওই শিলবাড়ি ঘাটের ওই জায়গায় ঘুরতে যাইতেছি আমি এখন সাত সকালবেলার দিকে, ফিলিংসের মধ্যে দিয়া। তা মজাই আলাদা লেভেলের লাগতেছে একাই যাওয়ার। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई आ गई लौट के सदा, जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई आ गई लौट के सदा। सासों ने कहा कुछ मोर पिला कहा जाए, यही बार बार सोचती हूँ तन्हा मैं यहाँ, मेरे रात साथ जिसकी यारों का दुआ, जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई आ गई लौट के सदा। জাস্ট ওয়াও ভিউ গাইস, ওয়াও ভিউ, প্রকৃতির ভিউ, জাস্ট ওয়াও। দেখো এত প্রকৃতির ভিউ, তো গাইস ফিলিংসই আলাদা লাগতেছে সকালবেলার দিকে ঘুরতে বাইরে হয়, ঠিক আছে, এই সাত সকালবেলার দিকে। তো শিলবাড়ি যে ঘাটটা, সেই জায়গাটা, তো সেই জায়গাটায় আমি আইসেই পড়ছি ফাইনালি। আর অল্প আর কি, এই জায়গার থেকে 1/2 কিলোমিটার। আর জায়গাটার আগে দেখতেই পারতেছো, যেহেতু রাস্তার কাজ চলতেছে, তো তার জন্য আর কি জায়গাটার অবস্থা এরকম, অনেকটা এরকম। আর ডান সাইডে ওইটা কি যেন বানাইছে আর কি, অফিস টফিস হবে বোধহয়, বড় কোনো অফিস টফিস হবে। তো যাই হোক, যাই সামনের দিকে চলে যাই এই রাস্তা দিয়া। ও প্রকৃতির ভিউ কি জাস্ট ওয়াও আর ওয়াও। তো গাইস গার্লফ্রেন্ড নিয়ে আসলে সকালবেলা ঘোরার একটা ফিলিংসই আলাদা পাইতাম, মজাও আলাদা পাইতাম। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई आ गई लौट के सदा। তো ফাইনালি এসে বললাম শিলবাড়ি যে ঘাট, তো সেই শিলবাড়ি ঘাটের এই জায়গায়। আর রাস্তার কাজ চলতেছে, কাজ চলছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো এই যে সেই শিলবাড়ি ঘাট, এই যে এটাই হলো সেই শিলবাড়ি ঘাট, যার জন্য আমি এত সকালবেলার দিকে আসলাম সাইকেল মাইরা, ঠিক আছে।
সেই শিলবাড়ি ঘাটটি হলো এইটা, দেখবারই পাইতেছ। আর এটা হলো এমনি নদীর ওই এমনি হলো রাস্তা আর কি, ব্রিজের পাশ দিয়ে রাস্তা আর কি। তো শিলবাড়ি ঘাটের যে ব্রিজ, তো এটা হলো সেই ব্রিজ। আর ব্রিজের ডান সাইডে হলো ওই যে ওই নীল কালারের যে ঘরগুলো দেখা যায়, বিল্ডিং ঘরগুলো, তো ওগুলো হলো হোস্টেল, তো গার্লস হোস্টেল। দূরের থেকে দেখতেছি একটা গার্লস হোস্টেল লেখা আছে, তো যাই হোক হোস্টেল ওগুলা। আর এটা হলো ব্রিজ। আর একটু আগে যাই, চলো তোমাদের একটু আগে নদীটাও একটু তোমাদের ফিলিংসের মধ্যে দিয়ে দেখা দিই সকালবেলার দিকে। তো শিলবাড়ি ঘাটের যে ব্রিজটা, তো সেই ব্রিজের এখন বর্তমানে আসি হলো ব্রিজের মধ্যেই আমি আসি, তো তোমরা দেখবারই পাইতেছো ফিলিংসের মধ্যে দিয়া। আর ওই যে নদী হলো এইটাই সেই নদীটা আর কি। যারা সি দিল মে দে জাগা তু, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में जगा तू, जरा सा यादों में बसा, मैं चाहूँ तुझको मेरी जा बेपना। ओ ओ ओ ओ ओ ओ मैं तेरे कदमों बहे तू है जहाँ, तेरा इश्क दीवानगी। তো গাইস ফিলিংসে একটা আলাদা। আর এই যে গাড়িটা যে যাইতেছে আর কি সরকারি বাস, তো এটা হলো শিলিগুড়ি চলে যাইতেছে। এটা আলিপুর থেকে আসলো বাসটা, আর এদিক দিয়ে শিলিগুড়ি যাওয়ারই রাস্তা আর কি, যেহেতু আর কি নতুন রাস্তা আর কি, তো তার জন্য আর কি একটা ব্রিজ দিয়ে এখন গাড়ি যাতায়াত করতেছে। আরও ব্রিজ বানানি হবে আর কি, ওইদিকে সেইটারই কাজ চলতেছে। আর একটা ব্রিজ বানানির ওই পাশে যাই আমি তোমাদের দেখাবো। তো নদীটা তোমরা দেখবারই পাইলে। আর নদীর পাশে এইদিকে একটু চাষাবাদের কাজও করে আর কি, ওইদিকে করতেছে। আর বিশাল বড় নদী আর কি, চওড়াটা বিশাল বড় নদীর। তো চলো একটু আগে দেখাই তোমাদের, আর একটু আস্তে আস্তে আগাইতেছি। ব্রিজটা ফিলিংসের ব্রিজ, ফিলিংস মানে আলাদাই, সাইকেল চালাইতেছি না, ফিলিংসই আলাদা পাইতেছি এই ব্রিজের উপর দিয়া। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে এখন বর্ষার দিন, তো তার জন্য আর কি জলটাও বাইরে গেছে নদীর। আর স্রোত কি মারাত্মক, মানে মারাত্মক লেভেলের স্রোত, ফিলিংসই আলাদা লাগতেছে স্রোতটা দেখা। আমার দেখবারই পাইতেছো কি ফিলিংস আর কি, ফিলিংসের স্রোত। আর এই যে যেহেতু রাস্তার সাইড দিয়ে এরকম রাস্তা আছে, তো এই রাস্তা দিয়ে বর্তমানে আমি সাইকেল নিয়ে যাইতেছি আস্তে আস্তে। ও ফিলিংসই আলাদা। আর সব থেকে স্রোতটা বেশি আর কি যেই জায়গাটায়, তো সেই জায়গাটাই আমি তোমাদের এখন দেখাবো। ওই জায়গাটায় সব থেকে বেশি স্রোত। আগে যাইতেছি আর তোমাদের দেখাইতেছি। ওই যে প্রচুর পরিমাণে স্রোত ওই জায়গাটা, ওই যে দেখতেই পারতেছ, প্রচণ্ড পরিমাণে সেই স্রোত ওই জায়গাটা। ওই যে প্রচণ্ড পরিমাণে স্রোত জায়গাটার, দেখবারই পাইতেছ। এই যে বিশাল বড় নদী, প্রচণ্ড পরিমাণে জল বাইরে গেছে গা। ও হাম সফর ও হাম নওয়া বেশাত মে তেরা হুয়া। তো ফাইনালি আমি ব্রিজটা পার করে আর কি নদীর একদম এই পাশে এসে বললাম, আর ব্রিজেরও এই পাশে এসে বললাম। জায়গাটা দেখতেই পারতেছো আর কি, ফিলিংসই একটা আলাদা লেভেলের লাগতেছে। আর এই জায়গায় কিন্তু নৌকাও আছে আর কি এই নদীতে চলার মতন। ওই যে নৌকাগুলো সাইডে আছে, আর দুই একটা নৌকা চলতেছেও আর কি, 3টা নৌকা চলতেছে। তো সেই 3টা নৌকাটা তোমাদের আমি জুম করে দেখাই। ওই যে দেখতেই পারতেছো 3টা নৌকা যে চলতেছে, অনেক দূরে চলতেছে আর কি। ভালোই লাগতেছে জায়গাটা, এমনি ভালোই আছে, খুব সুন্দর জায়গা আর কি, ফিলিংসের জায়গা। গার্লফ্রেন্ড নিয়ে আসলে ভালোই ছিল, কী করবো, দুঃখের কথা, গার্লফ্রেন্ড নাই গা, ফিলিংসের মধ্যে দিয়েই কইতেছি আর কি, যার জন্য আর কি ভালোই লাগলো। জায়গাটা এমনি ভালোই আছে, খুব সুন্দর জায়গা আর কি। তো অনেক দিন আগে আসছিলাম, তো এই গাড়িতে করে গেছিলাম, তখন জায়গাটা দেখছিলাম আর কি। তো তার জন্য আর কি আজকে আসলাম একটু সাইকেল নিয়ে সকালবেলার দিকে ঘোরার জন্য। ফিলিংসই আলাদা লাগলো সকালবেলার দিকে, ফিলিংসের মধ্যে দিয়ে। তো ওই পাশের একটু জায়গাটা একটু তোমাদের দেখাই, ঠিক আছে। তো ফাইনালি ব্রিজটা পার করলাম। তো ব্রিজটা পার করার পর এই পাশে এসে পড়লাম। আর নাম হইলো নদীটার নাম হলো শিল তোরসা নদী আর কি, আর সেতুটার নাম হলো শিল তোরসা সেতু লেখাই আছে। ব্রিজটা পার করার পর এই পাশে আসলাম। তো যেহেতু এই জায়গায়
আর একটা পাশাপাশি আরেকটা ব্রিজ বানাবে, তো সেই ব্রিজেরও কাজ চলতেছে। এই জায়গার থেকে শুরু হয়েছে সেই ব্রিজের কাজটা বানানির, ওই পাশে দেখতেই পারতেছো। আর এই জায়গায় লেখাই আছে এই যে শিলতোরসা ব্রিজ, দেখতেই পারতেছো শিলতোরসা ব্রিজ লেখাই আছে, জলপাইগুড়ি হাইওয়ে ডিভিশন, ঠিক আছে। আর ফালাকাটার থেকে এই যে সাফারি গাড়িও এসে পড়লো আলিপুরে যাওয়ার জন্য। তো এই যে আরেকটা গাড়িও এসে পড়লো শিলিগুড়ির থেকে। তো যেহেতু সে ন্যাশনাল হাইওয়ে আর কি, ঠিক আছে, পুরা চওড়া রাস্তা 4 লাইনের, তার জন্য আর কি পাশাপাশি আরেকটা ব্রিজ বানাইতেছে। তো সেই ব্রিজটাও তোমরা দেখতেই পারতেছো। আপাতত একটা ব্রিজ দিয়ে আর কি গাড়ি যাতায়াত করতেছে, কিন্তু আরেকটা ব্রিজ বানাবে, ওই যে সেই ব্রিজটা বানানোরই কাজ চলতেছে। এই যে তো যেহেতু আর কি আরেকটা ব্রিজ পাশাপাশি আরেকটা ব্রিজ বানাবে, তো সেই আরেকটা ব্রিজ বানানোরই কাজ চলতেছে। তোমরা দেখবারই পাইতেছো সেই নদীর মধ্যে আর কি পাশাপাশি। তো এটাই সেই ব্রিজ বানানির নতুন আরেকটা ব্রিজ বানাবে আর কি, তো সেটারই কাজ চলতেছে। আর পুরান ব্রিজটা তো দেখতেই পাচ্তেছো যেটার মধ্যে দাঁড়ায় আছি, যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, হৃদয় তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিবি ঠাই, কারে এত করলি আপদ পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। তো গাইস ফিলিংসই একটা আলাদা লেভেলে লাগতেছে বাংলা গানের ফিলিংসেই। মন যে হারালো দু হাত বাড়ালো, প্রেম তোকে জিতে নিতে, এই না এই চোখে আর কিছু বাসে না, তোকে ছাড়া একা রাতে চা বাসে না। শোনিয়ে তু জানিয়ে তু তেরে লিয়ে দিল দিবানা। তো গাইস ফিলিংসই আলাদা। আর যেহেতু নতুন ব্রিজ বানানি হইতেছে আরেকটা বাসাইডে, তো এই জায়গায় দেখতেই পারতেছে জলের কি স্রোতটা আইসা বাড়ি মারতেছে, ওই যে প্রচুর পরিমাণে জলের স্রোতের বাড়ি মারতেছে ওই যে। আর ব্রিজ বানানির যে লোহা লক্কর, তো এই জায়গায় লাগানি আছে, এই যে গাটিসগুলো এই জায়গায় লোহাগুলা রাইখা দিছে স্টক কইরা, যাকে বলা হয় খুঁটি টুটি। এই যে পিলারগুলা বানানি হয়ে গেছে গা, ব্রিজের যে পিলার আর কি, তো পিলারগুলো সবগুলোই বানানি হয়ে গেছে। এই যে সিডিয়ালে পিলার, আর টোটালি কয়টা পিলার, অনেক প্রায় মনে হয় ভালোই পিলার আছে, মিনিমাম 10-12টা বা 15টার মতন পিলার আছে, আইডিয়া দিয়ে কইতেছি। ওইদিকেও আছে পিলার, তো পিলারগুলো দেখতেই পারলা, ঠিক আছে। ফিলিংসই আলাদা লাগতেছে, একার ঘোরার মজাই আলাদা লাগতেছে সাইকেল নিয়ে, ঠিক আছে। এতদিন পরে জীবনে প্রথমবার আসলাম এই জায়গাটায় ঘুরতে সাইকেল নিয়ে, ফিলিংস মানে আর কি কই, সেই ফিলিংস লাগতেছে। আর এই জায়গায় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রিজের ইসেটা বেইকা গেছে গা, এই যে দেখবারই পাইতেছো, এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হালকাভাবে বেইকা গেছে গা, যখন তখন ভাঙা পড়বার পারে মনে হয়। এই যে এই খুঁটিটা যখন তখন ভাঙা পড়বার পারে, ভাঙাও আছে আর নিচটা হেলেও গেছে গা, ওই যে খুঁটিটা আর কি গোড়ার দিকটা হেলেও গেছে গা, দেখবারই পাইতেছো। তো জলের স্রোতটা দেখো খালি, জলের স্রোত এই জায়গায় যদি কেউ পড়ে একদম ভাসিয়ে নিয়ে চলে যাবে, এত জলের স্রোত, প্রচুর মানে প্রচণ্ড পরিমাণে জলের গতিবেগ আর জলের স্রোত এত পিক আপ। তো ব্রিজটা যে বানাইতেছে, ব্রিজের যে লোহা লক্কর, তো ওই যে ওই কোনার দিকে রাখছে, আর ওই জায়গায় আর কি সেই লোহা লক্করগুলার কাজ চলতেছে আর কি। আর অনেক কাজ চলতেছে আর কি ব্রিজের, যে আরও অনেক জিনিস যে বানাইতে লাগবে, যেটা ব্রিজের উপরে থাকে কিছু কিছু জিনিস আর কি, যেটা হলো পাকাপোক্ত থাকে, তো সেই জিনিসগুলো যে বানাইতে লাগে, তো ওই জায়গায় বানাইতেছে আলাদা জায়গাটার মধ্যে, দেখতেই পাচ্তেছো নদীর সাইডে। গাইজ এত দূর ঘুরতে আসা ফাইনালি আর কি গুড়ি গুড়ি বৃষ্টিও নামা শুরু হয়েছে। তো এই বৃষ্টি যেহেতু নামা শুরু হয়েছে, তো বৃষ্টির মধ্যে একটা গান শুরু করে দেই, ঠিক আছে। গার্লফ্রেন্ড থাকলে আরো গানটা একটু রোমান্টিক হইতো। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে হাসাতে,
তো গাইস এই গানটা আরো ভালো ছিল এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে যদি গার্লফ্রেন্ডটা সাইকেলের মধ্যে থাকতো সামনের দিকে, ও ফিলিংসই একটা আলাদা লেভেলের পাইতাম, মজাও একটা আলাদা লেভেলের পাইতাম। যেহেতু গার্লফ্রেন্ড নাইগা আর যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এখন মাসির বাড়ির দিকে চলে যাবো। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই জায়গায় স্টপ করে দিলাম। আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হচ্ছে, আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা করতে পারলাম না, সাইকেল চালাইতেছি। ঠিক আছে, রেখে দিলাম। আবার নেক্সটে দেখা হবে অন্য ভিডিওতে।